ভালো মৃত্যুর কিছু লক্ষণ, ভালো ভালো মৃত্যুর কিছু আলামত আছে। একজন গানের কনফারেন্সে গেছে, সেখানে যা মৃত্যু হয়েছে, এটাও কি ভালো মৃত্যু হতে পারে? মদ খাইতে গেছে, ভালো মৃত্যু হতে পারে? হ্যাঁ, বা অন্য কোনো অসৎ কাজে সে লিপ্ত হয়েছে, এমন অবস্থায় সে মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হতে পারে? আজকে ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে শুধু ভালো মৃত্যুর কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। নাম্বার 1, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে। সুনানে আবু দাউদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ এ কথা বলে যে মারা যাবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 1। 2, মামিন মুসলিম ইয়ামুতু ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতিন জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। কোন মুসলিম বান্দা যদি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, কথা বোঝা যাচ্ছে? কোন মুসলিম বান্দা, মুসলিম হতে হবে ভাই, মুসলিম ছাড়া কোনো উপায় নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, না আপনি মুসলিম থাকতে পারেন না। থাকবেন ওই বাবা মুসলিম, দাদা মুসলিম, বড় আব্বা মুসলিম, ছোট আব্বা মুসলিম, কিন্তু মেইন লিস্টে আপনার নাম নাও থাকতে পারে। মামিন মুসলিম ইয়ামুতু ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতুল জুমআ। যদি কোনো ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, জুমার রাত বলতে আপনারা কি বোঝেন? আজকে রবিবার সারাদিন গেল, আজকে সোমবার রাত, মনে থাকবে আরবি দিন শুরু হয় প্রথমে রাত থেকে, তাহলে বৃহস্পতিবার সারাদিন গিয়ে আপনার মাগরিবের সালাতের যখন আজান দিবে তখন থেকে জুমার দিন, মনে থাকবে জুমার রাত শুরু। প্রমাণ, রমাদান মাসে যখন চাঁদ ওঠে তখন আমরা সেই দিন তারাবি পড়ি না পরের দিন তারাবি পড়ি বলেন তো? তার মানে রমাদান শুরু হয়ে, কি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? ইয়ামুল জুমা আর লাইলাতুন জুমা, জুমার রাত বলতে সারা রাত সারাদিন বৃহস্পতিবার যাবে, মাগরিবের সালাতের আজান দেওয়া থেকে শুরু করে ফজর পর্যন্ত, এইটা হচ্ছে জুমার রাত। জুমার রাতে অথবা জুমার দিনে কেউ যদি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে কবরের যে হয়রানি, কবরের যে পেশানি, কবরের যে মুখ আপনার বিপদ, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। এটা ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 2, মনে থাকবে 1, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে। 2, যে ব্যক্তি জুমার দিন অথবা রাতে মারা যাবে। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে 2829 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শুহাদাউ খামসা, 5 প্রকার মৃত্যু আছে শহীদ মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। 1, এর আগে কিন্তু 2টা আলোচনা করছেন, জুমার দিন আর লা ইলাহা ইল্লাল্লাহ, মনে থাকবে তো? বক্তব্য আপনাকে মুখস্থ করতে হবে ভাই। এই হাদিসে 5টা মৃত্যুর কথা বলছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করবেন। 1, ওয়াল মাতউন, যারা মহামারীতে মারা যায়, যারা প্লেগ রোগে মারা যায়, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে সেখানেই থাকে, সেখান থেকে পলায়ন করে না, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান। ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার কয়টা হলো? 3, ওয়াল মাবতুন, পেটের অসুখে যারা মারা যায়। অত্তর হাদিসে আল্লাহ নবী কোনো অসুখের ইন্ডিকেট করে বলেন নেই, পেটের অসুখ হতে পারে ডায়রিয়া, হতে পারে কলেরা, হতে পারে গ্যাস্ট্রিক, হতে পারে আলসার, শুধুমাত্র মাবতুন, যারা পেটের আক্রান্ত অসুখে মারা যায়, আল্লাহ নবী বলছেন আল্লাহ ওই বান্দাকে আল্লাহ শহীদের মর্যাদা দান। ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার কয়টা হলো? 4, ওয়াল গরিক, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকেও শহীদের মর্যাদা দান করবেন। কয়টা হলো? 5টা। 6 নাম্বার আসুন, আসসাইবুল হাতম, ধ্বংসস্তূপে চাপা পড়ে যে ব্যক্তি মারা যায়, এটাও একটা ভালো মৃত্যুর লক্ষণ, আল্লাহ ওই ব্যক্তিকেও শহীদের মর্যাদা দান করবেন। কয়টা হলো? বক্তব্য মুখস্থ করবেন আপনি, আমি শুধু বলবো। 7, আর শাহিদ বিসাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয়, আল্লাহর দিনকে টিকানোর জন্য যে তার নিজের জীবনটা দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান
করেন। কয়টা হলো? আপনারা মুখস্থ করবেন। নাম্বার 8, আল মারআতু তামউতু বিজুমহিল শাহিদা। কোন নারী, কোন মা, কোন বোন যদি প্রসবকালীন যন্ত্রণায়, গর্ভাবস্থায়, এক কথায় বাচ্চা ডেলিভারি দিতে যদি মারা যায়, আল্লাহ ওই মাকে, ওই বোনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের খাতায় নাম লেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম ভালো মৃত্যুর লক্ষণ। বলছিলাম নারী যদি, কোনো নারী যদি গর্ভাবস্থায় বাচ্চা ডেলিভারি দিতে মারা যায়, আল্লাহ ওই নারীকে শহীদের মর্যাদা দান করেন। ভালো মৃত্যুর লক্ষণ কয়টা হচ্ছে বলেন? 9 নাম্বার, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদা। কোনো ব্যক্তি যদি নিজের সম্পদকে রক্ষা করার জন্য, কোনো ব্যক্তি যদি নিজের সম্পদকে রক্ষা করার জন্য, আপনার পৈতৃক সম্পত্তি এইটা রক্ষা করার জন্য আপনি যদি তার সাথে লড়াই করতে যদি যেমনটা চলে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে ফাহুয়া শাহিদা, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। কয়টা হলো? 9, 10, মান কুতিলা মিন দুনিহি দামিহি ফাহুয়া শাহিদ। কোন ব্যক্তি যদি তার দমিহি, তার রক্তকে, তার মাকে, তার বাবাকে, তার সন্তানকে, তার স্ত্রীকে, তার প্রতিবেশীকে, অর্থাৎ নিজের আহল পরিবারকে বাঁচাতে গিয়ে যদি নিজের জীবনটা চলে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান। ভালো মৃত্যুর আলামতের কথা বলছিলাম। কয়টা হলো? 10টা। 11 নম্বর, মুমিন ব্যক্তির কপালে ঘাম ঝরবে মৃত্যুর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নান নাফসা মুমিনিনা তাখরুজু রাশহা। মুমিন ব্যক্তি যখন জীবন আত্মা বের করা হয়, তখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরে। এটা একটা ভালো মৃত্যুর লক্ষণ। কয়টা হলো? 11টা। নাম্বার 12 নম্বর হচ্ছে কেউ যদি দান করে মারা যায়। কি করে? না, আপনাদেরকে মনে হয় বোঝাতে পারছি না। আমার কথা কি বোঝা যাচ্ছে? 12 নম্বর কি বলছিলাম? যদি কেউ দান করে মারা, যখন মালাকুল মউত আসে মরণের সময়, তখন সেই ব্যক্তি আফসোস করে বলে, সূরা মুনাফিকুনে আল্লাহ বলছেন, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি। হে আমার প্রভু, হে আমার রব, আমাকে একটু অবকাশ দিন। ইলা আযালিল করিব, একটু সামান্য একটু অবকাশ দিন। ফাসাদ্দাকা, আমি একটু যেন দান করে আসতে পারি। ও আকুম মিনাস সালিহিন, এবং আমি যেন সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে। আচ্ছা বলেন তো,